এই নিয়ে তৃণমূলের প্রাক্তন 4 মন্ত্রী শ্রীঘরে। প্রথমে দিলীপ মণ্ডল, তারপর সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস। এবার রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানির অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। 2016 অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। তবে আরও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে হেফাজতে নেয় কোচবিহার পুলিশ। এবার গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশ। যেটা আমরা জানতে পারছি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ কমিশনারেট। এবং যেটা পুলিশ সূত্রে খবর, দিনহাটা থানায় তার বিরুদ্ধে 2016 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় 20,000 টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে। কতজন ছিল পুলিশ? ওই 10 জন। আর উদয়ন গুহ একাই ছিলেন সেই সময়? হ্যাঁ। উনি এই ফ্ল্যাটে কবে থেকে থাকতেন বা কিছু? সে আমি জানি না। কি দেখেছেন? মানে মোটামুটি নরমাল গাড়ি ফাড়ি নিয়ে আসতেন, এখানে থাকতেন? হ্যাঁ। ফ্যামিলি আছে ওনার এখানে? দেখি তো। দেখেছেন? লাস্ট কবে দেখেছিলেন ফ্ল্যাটে বা কিছু? লাস্ট কবে দেখেছিলাম গো? ভোটের আগে দেখেছিলাম। তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহ দীর্ঘদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তৃণমূলের জামানায় বিভিন্ন সময় বিতর্কিত এবং অশালীন মন্তব্যের কারণে বারবার সংবাদ শিরোনামে এসেছেন। পুলিশ সূত্রে খবর, দিনহাটা পুরসভার আর্থিক কেলেঙ্কারি, অর্থাৎ ঘর দেওয়ার নামে পুর নাগরিকদের কাছে পুরসভার উন্নয়নের তহবিলের নাম করে 20,000 টাকা করে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। 2021 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসা ছাড়াও তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। দিনহাটায় শিশু মঙ্গল সমিতি নামে একটি সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। এই সমিতির সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। সেই নিয়েও অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। শিশু মঙ্গল সমিতি সরকারি একটা কার্যক্রম, সেটার মধ্যে উনি ইন্টারফারেন্স করে নিয়ে সেখানে একটা আলাদা করে সমিতি বানিয়ে নিয়ে ওখানে পেডিয়াট্রিক ওয়ার্ড খোলার কথা। সেই পেডিয়াট্রিক ওয়ার্ড খোলার নামে তারা বিভিন্ন অসামাজিক কার্যক্রম করে, অনৈতিক লেনদেন করে। তার মধ্যে ব্যবসায়ী সমিতিতে, মানে যারা ব্যবসায়ী তাদের কাছে অথবা যারা চাকরিদার মানুষ তাদের কাছে বিভিন্নভাবে টর্চার করে হোক, এক্সটর্শন মানি বলতে পারেন, এরকমভাবে এক্সটর্শন মানি কালেক্ট করা হয়। তো তার মধ্যে আমিও একজন ভিকটিম। বিধানসভা নির্বাচনের হারের পর থেকে কলকাতাতেই থাকছিলেন উদয়ন গুহ। গত কয়েকদিন ধরেই এই হেভিওয়েট নেতার গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছিল। দীর্ঘদিন উত্তরবঙ্গের বাইরে থাকার পর অবশেষে কলকাতার বাড়ি থেকেই পুলিশের হাতে ধরা পড়লেন প্রাক্তন মন্ত্রী। গ্রেপ্তারির পর উত্তরবঙ্গে উদয়ন গুহকে নিয়ে যাওয়া হয়। কোচবিহারে যাওয়ার পথে উদয়ন গুহকে নিয়ে কৃষ্ণনগরের একটি ধাবায় খাওয়ানো হয়। দুপুরের খাওয়া দাওয়া সেরে ফের উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা। সেই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, কোনো অপরাধ করেননি, টার্গেট করা হচ্ছে। উদয়নের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তে উল্লাস উত্তরবঙ্গ জুড়ে। আবির খেললেন বিজেপি কর্মী সমর্থকরা। দিনহাটা জুড়েও খুশির পরিবেশ। মিষ্টি মুখের আয়োজনও করা হয়। দেখুন, আইন আইনের মতো কাজ করবে। ওনার নামে অনেক এলিগেশন আছে, যা এলিগেশন আছে কোর্টে উনি যখন নিয়ে আসা হবে কোর্টে ওনাকে, তো তারপরে কোর্টের মতো ব্যবস্থা করুন। আজকে আমাদের একটা খুবই আনন্দের দিন, বিশেষ করে দিনহাটাবাসীর জন্য এটা খুবই গর্বের দিন, খুবই আনন্দের দিন যে আজকে আমাদের 2015 থেকে আজ 2026 পর্যন্ত যে লড়াই চলছিল তা বলা চলে সফল হলো আজকে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হওয়ায় গোটা উত্তরবঙ্গ জুড়ে তার রাজত্ব চালিয়েছিলেন তিনি। এবার সেই দাপুটে নেতাই পুলিশের জালে ধরা পড়লেন। প্রাক্তন 3 মন্ত্রীর মতো তারও ঠিকানা হতে চলেছে জেলের কারুদের পিছনে। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা সাহা ও দীপজয় বর্মন, সুবীর দাস ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ। দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন এই কাটমানি নিয়েছিলেন তিনি। ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ উদয়ন গুহের বিরুদ্ধে। 2016 সালে গোপাল সাহা নামে এক ব্যক্তির থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে। দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছিলেন, এমনই অভিযোগ উঠছে। দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি, সেই সময় কাটমানি নেওয়ার অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠছে শোনাবো।
কাজ করতো। তারপরে আপনার ঘর পেয়েছিলেন? হ্যাঁ, আমরা ঘর পাচ্ছি। ঘরের বাবদ কত টাকা দিয়েছিলেন উদয়ন গুহকে? 45,000 টাকা। 45,000 টাকা। তারপরে থানায় গিয়ে কি অভিযোগ জানিয়েছিলেন? খাওয়া দিয়েও অভিযোগ দেখা জানাইছে। কি জানাইছেন অভিযোগ? এই যে আপনার পরিমাণ আমরা ফুল দিতে খাই, এটা ওদের বিনা পয়সার ঘর এটা। হ্যাঁ আগে ফুল বেচে আমরা খাই। হ্যাঁ। তারপরে আজকে কোর্টে গেছিলেন তো? হ্যাঁ, কোর্টে গেছি। কোর্টে ম্যাজিস্ট্রেটকে বিষয় বলছেন? হ্যাঁ। যে অভিযোগ আমরা শুনলাম, ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছিল এই ব্যক্তির থেকে, তিনি সেই অভিযোগটাই করছেন। তিনি স্পষ্ট বলছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে উদয়ন গুহের বিরুদ্ধে। 2016 সালে গোপাল সাহা নামে এক ব্যক্তির থেকে এই টাকা নেওয়ার অভিযোগ। গোপাল সাহা, তার এই অভিযোগ আমরা শোনালাম। তিনি স্পষ্ট জানাচ্ছেন যে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কাটমানি নিতেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে। দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন কাটমানি নিতেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ঘর পাইয়ে দেওয়ার নামে এমন কাটমানি নিয়েছিলেন তিনি, সেই অভিযোগ উঠছে। 2016 সালে এক ব্যক্তির থেকে, গোপাল সাহা নামক এক ব্যক্তির থেকে টাকা নেওয়ার অভিযোগ, সেই অভিযোগ স্পষ্ট জানিয়েছেন এই গোপাল সাহা। দিনহাটায় উদয়ন গুহকে ঘিরে রীতিমতো ব্যাপক উত্তেজনা। শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। উদয়নকে দেখে উত্তেজিত জনতার একেবারে ডিম থেরাপি। দিনহাটা থানার সামনে আগেই ডিম হাতে জড়ো হন জনতা। আজ ভোরে প্রাক্তন মন্ত্রীকে দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়। তোলাবাজি, আবাস যোজনা, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে। শারীরিক পরীক্ষার পর মহকুমা আদালতের দিকে নিয়ে যাওয়া হয় উদয়ন গুহকে। সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রীতিমতো দিনহাটা স্টেশনের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে উত্তেজিত জনতা রীতিমতো ডিম থেরাপি দেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। ডিম হাতেই জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভাব অভিযোগের কথা তারা শুনিয়েছেন। থেকে শুরু করে কর্মীরা রয়েছেন এবং অসংখ্য সাধারণ মানুষ। কাকে পচা ডিম কেন? উনি চুরি কামারি সব কাটমারি করছে। আপনারা শুনলেন, উদয়ন গুহ তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ যেমন রয়েছে তাদের, তেমনি পচা ডিম হাতে তারা উপস্থিত হয়েছেন। যখনই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, প্রাক্তন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে নিয়ে যাওয়া হবে, তাকে ডিম থেরাপি দেওয়া হবে। রাজ্যে এই যে মন্ত্রীরা একের পর এক গ্রেফতার হচ্ছেন, সেখানে ডিম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা দেখেছি প্রত্যেকবার এই গ্রেফতারিতে সাধারণ মানুষ তাদের যে ক্ষোভ তারা উগরে দিচ্ছেন। সাধারণ মানুষ তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন, কিন্তু ওই ক্ষোভ উগরে দেওয়ার একটা প্রতিফলন আসছে ডিমের মাধ্যমে। মন্ত্রীদেরকে লক্ষ্য করে রীতিমতো ডিম ছুটছেন সাধারণ মানুষ। এই মুহূর্তের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, সাধারণ মানুষ একেবারে উত্তেজিত হয়ে পড়েছেন। তারা তাদের অভিযোগের কথা বলছেন, ভিড় জমিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ তারা উপস্থিত রয়েছেন, উত্তেজিত জনতাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি দিনহাটা থেকে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে ঘিরে রীতিমতো উত্তেজনার ছবি উঠে আসছে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মিলে সাধারণ মানুষ তাদেরকে আটকে রাখার চেষ্টা করছেন। সরাসরি দিনহাটা থানার সামনে আগেই ডিম হাতে জড়ো হয়েছিলেন জনতা। আর এবার স্বাস্থ্য পরীক্ষা করার পরেও একই ছবি। গতকাল ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছিল উত্তরবঙ্গের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। হুমকি, তোলাবাজি, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে
প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে। গতকাল রাতে তাকে নিয়ে আসা হয়, প্রথমে দিনহাটা থানায় নিয়ে আসা হয় আজ ভোরে। সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। সেই সময়ও সাধারণ মানুষ তারা রীতিমতো বিক্ষুব্ধ হয়ে পড়েন, ডিম ছোড়েন, পচা ডিম হাতে নিয়ে উপস্থিত সে কথা তারা নিজেরাই জানিয়েছেন। পুলিশ ভ্যানে উদয়ন গুহ, গাড়ির ভেতরে হেলমেট পরে রয়েছেন উদয়ন গুহ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণ মানুষের ডিম থেরাপি থেকে বাঁচতে পুলিশ একেবারে হেলমেট, গাড়ির ভেতরেও হেলমেট পরিয়ে রেখেছেন উদয়ন গুহকে। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। আজ ভোরে যখন দিনহাটা থানায় নিয়ে আসা হয় তখনও একই ছবি আমরা দেখেছিলাম, কিভাবে উত্তেজিত জনতা তারা ডিম ছোড়েন উদয়ন গুহকে লক্ষ্য করে, পচা ডিম ছোড়েন। আর এবার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতের দিকে নিয়ে যাওয়ার সময়ও একই ছবি। পুলিশ ভ্যানের মধ্যে রয়েছেন। এই মুহূর্তে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ওটি উদয়ন গুহের ছবি। পুলিশ ভ্যানে রয়েছেন কিন্তু মাথায় হেলমেট পরিয়ে রাখা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। সাধারণ মানুষের ডিম থেরাপি থেকে বাঁচতে পুলিশ ভ্যানের ভেতরেও হেলমেট পরে উদয়ন গুহ। চারজন প্রাক্তন মন্ত্রী যারা অ্যারেস্ট হয়েছেন, উজ্জ্বল বিশ্বাস রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন, সুজিত বোস ইডির হাতে গ্রেফতার হয়েছেন, উদয়ন গুহ রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সেই ছবি আমরা দেখলাম। দিলীপ মণ্ডল রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এখনো পর্যন্ত প্রাক্তন মন্ত্রী চারজন তারা গ্রেফতার হয়েছেন একের পর এক, এবং চারজনকেই যেটা বলতেই হয় সেটা হচ্ছে ডিম থেরাপি দিয়েছেন সাধারণ মানুষ। চারজনই গ্রেফতারের সময় এই একই ছবি আমরা দেখতে পেয়েছি। ঠিক উদয়ন গুহের সময় যে ছবি আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক পাশেই দেখাচ্ছি আপনাদেরকে। আজ যখন ভোরবেলা দিনহাটা থানায় তাকে নিয়ে আসা হয় সেই সময়ও সাধারণ মানুষ তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখাচ্ছি, দিনহাটা থানা থেকে তাকে আদালতের দিকে নিয়ে যাওয়ার সময়ও সাধারণ মানুষ তারা ডিম ছোড়েন। রীতিমতো গাড়ির ভেতরে হেলমেট পরে থাকতে হয় উত্তরবঙ্গের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। ইতিমধ্যেই রাজ্যের চারজন প্রাক্তন মন্ত্রী যারা গ্রেফতার হয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে এই তোলাবাজি, হুমকি এমন একাধিক অভিযোগ রয়েছে। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর ছিল, দিনহাটায় উদয়ন গুহকে ঘিরে রীতিমতো ব্যাপক উত্তেজনা। শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় দিনহাটায়। তারপরে এই ছবি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়ের কাছে যাব। দীপজয়, এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন উদয়ন গুহ, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং উত্তেজনার যে ছবি আমরা দেখেছি, পরিস্থিতি কি? এখন বৃষ্টি দেখো যে আজ কিন্তু যখন তাকে দিনহাটা থানা থেকে যখন মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময় কিন্তু গাড়ি অর্থাৎ প্রিজন ভ্যান, পুলিশের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানের উপর কিন্তু ব্যাপক ডিম করা হয় এবং ডিম দাদা যার হাতে সেটা কিন্তু তাকে তুলে পারে। ঘটনায় কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই মুহূর্তে কিন্তু রয়েছে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে তাতে কিন্তু পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যে তাকে 14 দিনের পুলিশ হেফাজতে কিন্তু নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। দীপজয়, এই মুহূর্তে কোথায় রয়েছেন মন্ত্রী? একবারে দেখো, এই মুহূর্তে কিন্তু মন্ত্রী রয়েছে দিনহাটাতে মহকুমা আদালত রয়েছে। সেই দিনহাটা মহকুমা আদালতে ইতিমধ্যে কিন্তু মন্ত্রীদের কিন্তু সেই দিনহাটা মহকুমা আদালত থেকে কিন্তু পুনরায় তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ দীপজয়। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দীপজয় বর্মন। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শুনব। ডায়লগ শোনাতেন, তারপরে উনি এতদিন বাইরে ছিলেন কি করে? তখনই অ্যারেস্ট হওয়া হয়েছিল, সমাজবিরোধীর মতো কথাবার্তা। আর তার তো দুর্নীতির কেস আজ নয়,
তার বাবা বেঁচে থাকতে সার কেলেঙ্কারির কেস ছিল, তো সব রকম গুণ ছিল। বাকি যা ঘটেছে সবাই দেখেছে, লোকে কমপ্লেন করেছে, বাকিটা আইন দেখবে। সরাসরি নিউজরুম থেকে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দা, এর আগে আমরা তিনজনকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাদের গ্রেফতারের ছবি দেখেছি, আর এবার দিনহাটায় উদয়ন গুহ, তাকে ঘিরেও একই ছবি। একেবারে সাধারণ জনতা তাদের ডিম থেরাপি বলা যায়। একেবারে দেখো বৃষ্টি, খুব স্বাভাবিকভাবে এই উদয়ন গুহ মূলত বাম রাজনীতি থেকে পদার্পণ করেছিল তৃণমূলের রাজনীতিতে, এবং তৃণমূলের রাজনীতিতে পদার্পণ করে তিনি নিজেকে তৃণমূলায়ন করেছিলেন, এবং তৃণমূলায়ন করার ফলে যা যা ঘটনা ঘটানোর তিনি ঘটিয়েছেন। একদিকে তিনি নানান সময় তির্যক বিতর্কিত একাধিক মন্তব্য করেছেন, এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগও উঠেছে। এখানে একটা বিষয় না বললেই নয় আমাদের দর্শকদের, যে এই উদয়ন গুহ 2023 সালে যখন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন, গোটা রাজ্য জুড়ে সেই চাকরি প্রার্থীদের আন্দোলন সংগঠিত হচ্ছে, যে চাকরি প্রার্থীদের হাহাকার গোটা বাংলার মানুষ দেখছে, তখন যখন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে সবাই, তখন এই উদয়ন গুহ নিজে তার নিজের বাবার দিকে আঙুল তুলেছিলেন। কথায় বলে, বাংলার প্রবাদ আছে বৃষ্টি, যে বাপ বাপকেও ছাড়ে না। এখানে পুত্রকেও ছাড়েনি, কারণ পুত্র বাবাকে ছাড়েনি, আর সেই পাপ এবার পুত্রকেও ছাড়লো না। আমি একটু আমাদের দর্শকদের সেই পুরনো যে কমল গুহকে কেন্দ্র করে উদয়ন গুহর যে বক্তব্য ছিল, দুর্নীতির সঙ্গে নাকি কমল গুহ যুক্ত ছিলেন বলে তার ছেলে উদয়ন গুহই জানিয়েছিলেন, আমি সেই পুরনো বাইটটা একবার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব, একবার দেখবো আগে। স্বার্থে দলীয় কর্মীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য, হোল টাইমারদের পাইয়ে দেওয়ার জন্য, বা হোল টাইমারদের স্ত্রীদের পাইয়ে দেওয়ার জন্য বাবাকে তো এন্ডোর্স করতে হয়েছিল জেলা সম্পাদক হিসেবে। চাকরি দিলাম, আমি অন্যদের বলছি যে তারা টাকা নিয়ে চাকরি দিচ্ছে। এখন বলা হচ্ছে যে এই সরকারের আমলে টাকা নিয়ে অনেকে চাকরি দিয়েছে, কারো কেউ কেউ জেলে গেছে। আচ্ছা, এইটা বলো তো, যে চাকরি দিলেন, একজনকে চাকরি দিলেন, তার 25% আপনি লেভি হিসেবে মাসে নিলেন, নিয়ে পার্টির কাজে সেই লেভিটা আপনি ব্যবহার করলেন, তাহলে সরকারি টাকা আপনি লেভি হিসেবে নিয়ে আপনার দলের কাজে লাগাচ্ছেন, সেইটা বেআইনি না? একেবারে বৃষ্টি, তুমি নিশ্চয়ই শুনলে যে কিভাবে কমল গুহ, যিনি ফরওয়ার্ড ব্লকের নেতা শুধু ছিলেন না, রাজ্যের একজন মন্ত্রীও ছিলেন, সেই কমল গুহকে উদ্দেশ্য করে তারই ছেলে এই উদয়ন গুহ বাম নেতৃত্বকে ছেড়ে দিয়ে এসে, বাম রাজনীতি থেকে বেরিয়ে এসে তৃণমূলায়নে নিজেকে করে ফেলেছিলেন, এবং করার পর নিজের বাপকেও তিনি ছাড়েননি, আর সেই পাপ এবার তাকেও ছাড়ল না। কিন্তু সেই উদয়ন গুহকে প্রশ্ন আজকে, যে উদয়ন গুহ কি দেখতে পাচ্ছেন যে তার নিজের পরিস্থিতিটা কি? তিনি যখন তৃণমূলে ছিলেন থাকার সত্ত্বেও, মন্ত্রী থাকা সত্ত্বেও, তিনি তার নিজের বাবার দিকে অভিযোগের আঙুল তুলছে, দুর্নীতির অভিযোগের আঙুল তুলছে, চাকরি চুরির অভিযোগ তুলছেন। অথচ তিনি খুব ভালো করেই জানেন যে গোটা 15 বছরে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির অভিযোগে কোনো প্রাক্তন বাম মন্ত্রীকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি, কোনো বাম মন্ত্রীকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারেনি। তাকে তলব করা তো দূরস্থ, গ্রেপ্তার তো দূরস্থ, দুর্নীতির আঙিনাতেই তাকে, অভিযোগের জায়গাতেই তারা নিয়ে আসতে পারেনি। এখানে উদয়ন গুহ তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে, কমল গুহকে অ্যারেস্ট হতে হয়নি, আজ উদয়ন গুহকে অ্যারেস্ট হতে হয়েছে। শুধু তাই নয়, তাকে কেন্দ্র করে তারই এলাকার মানুষরা এখন ছি ছি করছে, ঘেন্নায় তারা রাস্তায় রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ আবার হাতে ডিম ছোড়ার উপক্রম করছেন, কেউ জুতো তুলছেন। এই হচ্ছে তার পরিস্থিতি। এই ছবিটাই বোধহয় অপেক্ষা করেছিল ওই 2023 সালে এই উদয়ন গুহ তার নিজের বাবাকে যা বলেছিলেন, তার বাবা ওপর থেকে সেই সময় এই তার ছেলের এই ধরনের অবস্থানটা দেখেছিলেন, এবং তার যে ক্ষোভ, তার যে কষ্ট, যে একটা ছেলেও তার বাপের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ তুলতে পারে, তিনি হয়তো হাত তুলে আর ছেলেকে হয়তো আশীর্বাদ করতে পারেননি। তিনি অভিশাপ দিয়েছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু তিনি আশীর্বাদ যে করেননি এটুকু বোঝা যায়। আর বাবা মায়ের আশীর্বাদ মাথার উপর থেকে উঠে গেলে যা হয়, আজ উদয়ন গুহর তাই হচ্ছে। বৃষ্টি, একদমই। আর সেই ছবি একেবারে স্পষ্ট আমাদের সকলের সামনে,
যে এই যে দিনহাটায় উদয়ন গুহকে একবার নয় দুবার যখন তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, তখনও দিনহাটা থানায় যখন ভোরবেলা নিয়ে যাওয়া হয়েছিল, তখনও প্রত্যেকটা জায়গায় একই ছবি। সাধারণ মানুষ তারা রীতিমতো উপক্রম করছেন তাকে ডিম ছোড়ার, জুতো ছোড়ার। কোথাও গিয়ে সাধারণ মানুষের ক্ষোভ এটা প্রমাণ করেই দিচ্ছে যে দিনহাটায় উদয়ন গুহের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল সাধারণ মানুষের, সেটা এখন তারা রাজ্যে পরিবর্তনের পর সেটা দেখাতে পারছেন। একেবারেই দেখো বৃষ্টি, খুব স্বাভাবিকভাবেই বলতে হচ্ছে যে আজকে সাধারণ মানুষের যে ক্ষোভ, সাধারণ মানুষের যে রাগ বিদ্বেষটা তার প্রতি উগরে দিচ্ছেন তারা, এটা একদিনে তৈরি হয়নি। এই উদয়ন গুহ প্রথমত নিজেকে, আমি একটু আগেও বললাম, বাম রাজনীতি থেকে, বামেরা যারা রাজনীতি করেছেন তারা নির্দিষ্ট একটা আদর্শ, নির্দিষ্ট একটা পন্থার ওপর বেস করে তাদের রাজনীতি ছিল। সেই পন্থা বা সেই আদর্শ থেকে বিশ্বাস করতেই পারেন, কেউ নাও করতে পারেন, কিন্তু যারা বিশ্বাস করেছেন তারাই কিন্তু এই বাম রাজনীতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন। বাম রাজনীতি থেকে বেরিয়ে এসে তৃণমূল রাজনীতিতে ঢুকে পড়েননি এমন বাম নেতা শুধুমাত্র যে এই উদয়ন গুহ, এমনটাও নয়। আমরা রেজ্জাক মোল্লাকেও দেখেছিলাম। কিন্তু এর বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে যে বাম পন্থা, বাম রাজনীতির আদর্শ থেকে সরে গিয়ে তৃণমূলায়ন করে নিজেকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেওয়া, আবার সেই দুর্নীতিকে গার্ড করার জন্য নিজের বাবাকে কাঠগড়ায় দাঁড় করানো, এত নীচ হরকত আমার মনে হয় না কোনো মানুষ, সেটা বাম রাজনীতির সঙ্গে যুক্ত হোক আর তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত হোক আর যে রাজনীতির সঙ্গে যুক্ত হোক, কেউ মানুষ হিসাবে এই কাজটা তারা করতে পারেন বা কখনো কেউ করেছেন। এই উদাহরণ উদয়ন গুহই কিন্তু এই বাংলায় কায়েম করেছেন যে প্রয়োজনে নিজের বাপকেও ছেলে কাঠগড়ায় দাঁড় করাতে পারে। দুর্নীতির অভিযোগে নিজেকে ঢাল করার জন্য বাপের দুর্নীতি তুলে নিয়ে এসে তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। কিন্তু তার বাবা কিংবা ওই আগেও বললাম যে কোনো বাম প্রাক্তন মন্ত্রীকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার যে 15 বছরের সময়কাল, সেই সময়কালে অভিযুক্ত পর্যন্ত করতে পারেনি। গ্রেপ্তার তো অনেক দূরস্থ, কিন্তু চেষ্টা যে করেনি তা নয়, কিন্তু তেমন কোনো তথ্য প্রমাণ কিছুই তাদের হাতে ছিল না। তাহলে কিসের বেসিসে সেদিনকে বাবাকে কাঠগড়ায় দাঁড় করালেন উদয়ন গুহ? তার বাবাকে তো গ্রেপ্তার হতে হয়নি, আজকে তাকে গ্রেপ্তার হতে হচ্ছে এক নয় একাধিক অভিযোগে। দুর্নীতির অভিযোগ, এলাকায় হুমকিবাজির অভিযোগ সহ একাধিক অভিযোগ, এবং তার সাথেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় কাটমানির অভিযোগও রয়েছে। আর সেই সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ছবি আজকে আমরা দেখলাম। অনেক ধন্যবাদ। নিউজরুম থেকে ছিলেন এডিটর ভাস্কর দত্ত, অনেক ধন্যবাদ।